আজকে আমরা সুন্দরবনের ভেতরে যাব এবং সেখানে মধুর চাক খুঁজে বের করব এবং সেই চাক কেটে মধু নিয়ে আসব এবং টেস্ট করে দেখব সুন্দরবনের সেই মধু আসলে খেতে কেমন হয়। আর বোনাস হিসেবে বলবো কিভাবে এই তাজা মধু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন। শুভ সকাল খুলনা। আমরা এখন আছি ঢ্যাংমারি খালের পাশের একটি ফার্মে, নাম হচ্ছে সুন্দরী অ্যাগ্রো। গতকাল আমরা এখানেই ছিলাম, এখানকে এনজয় করেছি এর আশপাশটা। আর আজকে আমরা চলে যাব সুন্দরবনের ভেতরের দিকে, তো সেই প্রিপারেশন আমরা নিচ্ছি। আমরা এখন মধুর যে মিশন সেটাতে যাচ্ছি। আমরা ভোর 6টার দিকে উঠেছিলাম। তো জাহাঙ্গীর ভাই মানে আজকে আমাদের যে পাইলট আসতে লেট করছে। এখন অলমোস্ট 8টা সাড়ে 8টা পার হয়ে গেছে। তা আমরা এখন রওনা দিচ্ছি আর কি জঙ্গলের দিকে, দেখা যাক কতটুকু মধু আনতে পারি। তো আমরা রওনা দিয়ে দিই খাল হয়ে সুন্দরবনের উদ্দেশ্যে। এই যে আমাদের নৌকা চলে এসছে, এই নৌকাতে করে আমরা মূলত যাব। বাট বিফোর দ্যাট আমাদেরকে জুতাগুলো খুলে বা কাপড় চোপড় রেডি হয়ে তারপরে উঠতে হয়েছে। সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার যাচ্ছে আজকে সোহেল। নৌকাতে জিনিসপত্র রেখে আমরা আস্তে আস্তে নৌকাতে উঠে পড়ি। সাথে জাহাঙ্গীর ভাই ছিলেন এবং সোহেল হচ্ছে মূলত এই জাহাঙ্গীর ভাইয়েরই ছেলে। যাওয়ার পথে দেখছিলাম জেলে ভাইরা রেডি হচ্ছেন, ওনারাও সুন্দরবনের ভেতরে যাবেন। ওনারা যাবেন মূলত মাছ ধরতে। ফাহাদ ভাই মজা করে কিছুদিন নৌকা বাইছিলেন, ওনার আসলে নৌকা বাইতে খুব ভালো লাগে। ফাহাদ ভাই বৈঠা বাইতে বাইতে এরপরে সোহেল বৈঠা নিল, যেহেতু আমাদেরকে একটু তাড়াতাড়ি ঢুকতে হবে জঙ্গলের ভেতরে। পরে আমরা ঘাগড়ামারি ফরেস্ট অফিস থেকে বাম দিক দিয়ে একটি খাল হয়ে আগাতে থাকি। আমরা ঘাগড়ামারি হয়ে একেবারে ফরেস্টের ভেতরে ঢুকে যাচ্ছি। সো জঙ্গলে একটাই ভয়, সেটা হচ্ছে বাঘ আর কুমিরের। ফ্যাক্টরটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি মূলত যে মধু কাটতে, সেই মধু কাটতে আমরা অনেক ভিতরে যাওয়ার ট্রাই করব, যতদূর ভেতরে যাওয়া পসিবল। ফাহাদ ভাই প্রথমবারের মতো সুন্দরবনের ভেতরে ঢুকলেন এবং সুন্দরবনের ভেতরটা দেখতে দেখতে আগাচ্ছিলেন। উনি আসলে ভয় পাচ্ছিলেন না মোটেও, উনি বেশ এক্সাইটেড ছিলেন এবং দেখছিলেন যে ভেতরে কি দেখা যায়, কি কি আছে না আছে। আসলে আপনার বাইরে থেকে যতটুকু দেখেন ভেতরটা অতটা সহজ না। ভেতরে অনেক উঁচু নিচু গাছ থাকে এবং সেগুলো পার করে আমাদেরকে যেতে হচ্ছিল। এবং আস্তে আস্তে গোলপাতার গাছ এবং গোলপাতার গাছের সারি ধরে অনেকগুলো বাইন গাছ ছিল, কেওড়া গাছ ছিল, সেগুলো ধরে ধরে আমরা আগাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা নিচু হয়ে আমাদেরকে আসলে যেতে হচ্ছিল। আমিও দেখছিলাম জঙ্গলের ভেতরটা একেবারে শান্ত, পিন ড্রপ সাইলেন্ট একটা জায়গা। এটা ধরে আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম। পাইলট হিসেবে এবার মূল হাল ধরেছেন জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আস্তে আস্তে আগাচ্ছিলেন। আমাদেরকে আসলে ভেতরে অনেক দূর যেতে হবে, তাই আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম। ভেতরটা একেবারে এত শান্ত বলার মতো না। মনে হচ্ছিল একটা গাছের পাতা পড়লেও যে সাউন্ড সেটা আমরা শুনতে পাচ্ছিলাম। দুই একটা ঝিঝি পোকার সাউন্ড, পাখির সাউন্ড, এই আর কোনো সাউন্ড আমরা শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ হঠাৎ বানরের কিচির মিচির এবং হরিণ মনে হয় দৌড়াচ্ছিল, এরকম কিছু সাউন্ড। আর গাছগুলো এতটা মাথার কাছে ছিল, বেশ সাবধানে পার হতে হচ্ছিল। এক পর্যায়ে আমরা টের পাই যে হরিণ যাচ্ছে এবং হরিণের সাউন্ড আমরা শুনতে পাই, কিন্তু হরিণ দেখতে পাচ্ছিলাম না। অনেক জোরে জোরে হরিণ পার হচ্ছিল।